এই দুনিয়া থেকে চলেই যেতে হবে, এখানে কেউ থাকবে না। শাহ সিকান্দার বাদশাহ 7 মুলুকের বাদশাহ ছিল। ইন্তেকালের আগে বললেন, আমি যখন মরে যাব, আহারে আমার কাফরে আমারে জড়াইবা, কাফনে জড়াইয়া কাফনের বাইর থেকে আমার 2টি হাত বের করে দিবা। মহিলাদের 5টা কাপড়ে কাফন হয়, পুরুষের 3টা কাপনে কাপড় হয়। আমার আল্লাহ তাআলা কেমন যেন বুঝাতে চান, ও গোলাম, ও বান্দা, দুনিয়ার আদালত, দুনিয়ার পুলিশ, দুনিয়ার কোর্ট, দুনিয়ার থানা যদি কোনো মানুষকে অ্যারেস্ট করে, একটা হ্যান্ডকাপ পড়াইয়া, একটা হাত কড়া পড়াইয়া তাকে জেলের মধ্যে নেওয়া হয়। আর আমি আল্লাহ তাআলা তোমাকে 3টা হাত কড়া পড়াইয়া আমার জেলে নিয়ে যাই। পায়ের কাছে একটা বাত, কোমরে একটা বাত, মাথার কাছে একটা বাত, 3টা বাত দিয়া 3টা হাত কড়া পড়াইয়া আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওই জাহান্নাম, ওই জেলের দিকে, ওই আদালতের দিকে, ওই কবরের দিকে। আল্লাহর হাবিব বলেন, এই কবরটা মুমিনের জন্য বেহেশতখানা, আর ওই কবরটা কাফেরদের জন্য জাহান্নামের গর্ত। বলি নাউজুবিল্লাহ। প্রত্যেকদিন কবর আপনাকে আমাকে ডাকে, ও দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তুমি আমার কাছে আসবা, আমি কবর, সাবধান হয়ে আসো, তোমার আমল সঞ্চয় করে আসো। ও দুনিয়ার মানুষ, তুমি আসবা, তুমি কি জানো আমি কে? আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, আমার বিছানা নাই, আমার ঠিকানা নাই। আমার মধ্যে তুমি আসবা, তুমি কি নিয়ে আসবা? খবরদার, খবরদার, সম্বল না নিয়ে আমার ভিতরে এসো না। যদি সম্বল ছাড়া আসো, তাহলে কিন্তু আমার ভালো ব্যবহার দেখতে পাবে না। ভাইরা আমার, আমাদের ছেলে মেয়ে বিয়ে হয়, মানুষ বিদেশ যায়, 4 মেয়ার আর পালকি, পালকিতে উঠিয়ে তাকে বিদেশে পাঠানো হয়, দূর দেশে পাঠানো হয়। মন চাইলেই তাকে দেখা যায় সে কেমন আছে, মন চাইলেই মোবাইলে ভিডিওতে কথা বলা যায়। কিন্তু আপনাকে আমাকে, আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, আপনার দাদা আমার দাদি, আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী আমার পাড়া প্রতিবেশী, 4 বেহার আর পালকি নিয়া এমন দেশে বিদায় হলো, যেই দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে না। পরীক্ষা দিতে দিতে যতগুলো পরীক্ষা তিনি দিয়েছেন, সমস্ত পরীক্ষায় 100 নাম্বার পেয়েছেন, বলে সুবহানাল্লাহ। ইমানের অগ্নি পরীক্ষা তিনি দিয়েছিলেন তার সমকালীন স্বৈর শাসক নমরুদের সামনে, এবং সেই পরীক্ষায় আমাদের বাবা তাকে ভয় পান নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাতিলকে ভয় পাওয়া যাবে, শয়তানকে ভয় পাওয়া যাবে। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা আল্লাহকে নিজের জন্য আল্লাহর থেকে মাকবুলিয়াত নিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমাদের নবী, নবীদেরও নবী, আকাই নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিব। আলহামদুলিল্লাহ বলি। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর ব্যাপারে ঘোষণা হয়েছে, নবীকে চেয়ে ধরে দিতে পারবে, নবীকে জীবিত অথবা মৃত কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেলের হাতে যে সুপর্দ করে দিতে পারবে, তাকে 100 লাল উট দেওয়া হবে। এই মর্মে মক্কা আল মুআজ্জামায় দারুন নদওয়া থেকে একটি বিজ্ঞপ্তি বের হয়েছে। বিজ্ঞপ্তি বের হওয়ার সাথে সাথে মক্কার লালসায় বিজড়িত চোখগুলো নবীর খোঁজে বের হয়েছে। নবীকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলেই 100 লাল উট পাওয়া যাবে। বলি নাউজুবিল্লাহ। 1500 বছর আগের একটি লাল উট মানে বর্তমান সময়ের একটি মার্সিডিজ গাড়ি। সস্তা না দামি? তাহলে 100 উট মানে 100 মার্সিডিজ প্রাইভেট কার। এই লোভে প্রত্যেকটা মক্কার কুফফার নবীর খোঁজ করতেছে, আর আল্লাহ পাক তার হাবিবকে, তার প্রিয় হাবিবের প্রিয় সাহাবী আবু বকরকে গারে হেরার মধ্যে
আল্লাহ পাক আশ্রয় দান করেছেন, বলি সুবহানাল্লাহ। একে একে 3 দিন আল্লাহর নবী সেখানে রইলেন। ওই জায়গা দিয়ে সকলে ঘুরে এসেছে, সব দেখেছে, কিন্তু নবীকে দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর আল্লাহ আছে না নাই? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নবী, যারা আল্লাহর সাহাবী, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের বন্ধু হয়ে যাই। 100 উটের লোভে সুরাকা নামক একজন কুফফার আল্লাহর নবীর পিছু নিয়েছে। কেউ নবীকে পায়নি, কেউ দেখে নাই, কেউ খোঁজ নিতে পারে নাই। ওই জায়গা দিয়ে ঘুরে এসেছে। তারপরেও সুরাকা কিভাবে যেন নবীর সন্ধান পেয়ে গেল। দূর থেকে দেখে ওই যে আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আমার হিজরতে মদিনা আল মুনাওয়ারার দিকে মরুভূমির পান চিরে মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যায়। এই অবস্থা দেখে সুরাকা আল্লাহর নবীকে ধরার জন্য ঘোড়া নিয়ে আল্লাহর নবীর দিকে যখন ঘোড়ার তেজ বাড়ানোর জন্য লাগাম টান দিয়েছে, সাথে সাথে সুরাকার ঘোড়া হাঁটু পর্যন্ত জমিনে দেবে গেছে। আল্লাহু আকবার। সবকিছু করার মালিক কে? আল্লাহ আমাদের বন্ধু, ঠিক কিনা? আর শয়তান কাফেরদের বন্ধু, ঠিক কিনা? যারা শয়তান, যারা কুফফার, লা মাওলা লাহু, তাদের কোনো বন্ধু নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী আওয়াজ পেলেন, কি যেন আওয়াজ বের হয়। এই আওয়াজ, এই সাউন্ড, এই শব্দ শুনে আমার নবী পিছনের দিকে তাকায়, দেখে একজন লোক আল্লাহর নবীকে ধরার জন্য এসেছে। যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ কোন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে পারে নাই, আল্লাহর নবীকে দেখতে পারে নাই। আল্লাহর নবী যে গাড়ের মধ্যে ছিল, যে গুহার মধ্যে ছিল, ওই গুহার আশপাশ ঘুরে এসেছে, তবুও তারা নবীর দেখা পায় নাই। হযরতে আবু বকর দেখে তাদের হাঁটু দেখা যায়, পা দেখা যায়, একটু নই একটু নিচু হয়ে তাকালেই দেখে ফেলবে। বিচলিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, হে আমার আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি ভয় করো না, আমার আল্লাহ আমাদের সঙ্গে বিরাজমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, হযরত আবু বকরকে নিয়ে রওনা হয়েছেন, কেউ দেখে নাই। সবার চোখ বন্ধ হলেও সুরাকার চোখ ফাঁকি দিতে পারে নাই। সুরাকা দেখে ফেললো, কিন্তু সুরাকা ধরবে কি? চাচা, আপনজান বাঁচা, ঘোড়া হাঁটু পর্যন্ত মরুভূমি মরুদ্যানের বালুর মধ্যে ডেবে গিয়েছে। আল্লাহর নবী যখন ফিরেছে, সুরাকা বুঝে গেল মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদকে ধরা যাবে না। এবার বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই অবস্থা থেকে যদি আমাকে তুমি উদ্ধার করো, আমি কাউকে কিছু বলবো না, আমি চলে যাব। আল্লাহর নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হাসরে, মিজানে, সিরতে, জাহান্নামে, জান্নাতে, সব জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে দয়া আসলো। দয়া আসার, মায়া আসার সাথে সাথে বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিলেন আর বললেন, সুরাকা যাও, ফিরে যাও, আমাদের পিছু নিও না। এই বলে আবু বকর আর আমার নবী চলা শুরু করলেন, এগিয়ে গেলেন। সুরাকা ভাবলো, হায় হায়, 100 উট পাবো, একবার মুহাম্মদ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে, আবার গিয়ে মুহাম্মদকে ধরি। 100 উটের লোভে সুরাকা বাড়ির দিকে, মক্কার দিকে ফিরে না গিয়ে আবার আল্লাহর নবীকে ধরার জন্য আল্লাহর নবীর পিছু পিছু ছুটতে লাগলো। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবী আমার চলছেন। সুরাকে এবার আল্লাহর নবীকে ধরার জন্য যখন ঘোড়া দৌড় দিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীর মুজিজা প্রকাশ করে দিলেন। আগে যেই ঘোড়া হাঁটু পর্যন্ত ডেবে গিয়েছিল, ওই ঘোড়া এবার
4টি পা সহ ঘোড়ার পেট পর্যন্ত জমিনে ডেবে যায়। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমাকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে ফিরে এবার বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, যাও, তুমি আমার পিছু নিও না, আমাকে যেতে দাও, কারণ আমি নিজের ইচ্ছায় মদিনায় যাই না, আমার নবী নিজের ইচ্ছায় মদিনায় যান নাই। মদিনায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এই জন্য আল্লাহর আদেশ পালন করণার্থে আমার নবী আবু বকরকে নিয়ে মদিনায় রওনা হয়ে যায়। আল্লাহর নবী চলা শুরু করলেন। সুরাকে এবার ভাবলো, হাই হাই, 100 উট, এবারও যেহেতু বেঁচে গেছি, আবার নবীকে পাকড়াও করি, আবার ধরি, দেখি কি হয়। 3বারে চান্স নেই। 3য়বার যখন আমার নবীকে ধরার জন্য সুরাকা আবার এগিয়ে গিয়েছে, সাথে সাথে সুরাকার পা সহ জমিনে ডেবে গেছে। এবার সুরাকার পা সহ জমিনে ডেবে গেছে, ঘোড়া তো ডেবেই গেছে। সুরাকা বলছে, মুহাম্মদ, আমাকে বাঁচাও। আল্লাহর নবী বললেন, সুরাকা, এখনো কি তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহর রাসূল? সুবহানাল্লাহ বলে, এখনো বিশ্বাস হয় না? সুরাকা এবার বুঝে গেছেন, আসলে মুহাম্মদ আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত। মুহাম্মদের সাথে কেউ টিকবে না। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বললেন, সুরাকা, মক্কায় চলে যাও, কারো কাছে কিছু বলো না। সুরাকা বলে, হে মুহাম্মদ, ঠিক আছে, যাব। তাহলে তোমাকে যে ছেড়ে দিলাম, এর বিনিময়ে আমাকে কি দিবা? আল্লাহু আকবার। একটা মানুষ কতটা লোভী হলে এই কথা বলতে পারে? আল্লাহর নবী 3বার বাঁচিয়ে দিয়েছেন। এরপরে বলতেছে, এই যে ছেড়ে দিয়ে আমি মক্কায় চলে যাব, এর বিনিময়ে আমাকে কি দিবা? এর বিনিময় তোমার থেকে আমাকে কি পাবো? আমি কি পাবো? আমি কারো কাছে বলবো না, তুমি যাচ্ছ। আল্লাহর নবী বললেন, সুরাকা, তুমি যে আমাকে ফলো করেছো, আমাকে দেখেছো, যদি গোপন রাখো, চুপ রাখো, আর ফিরে যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে পারস্য সম্রাটের মুকুট দান করব। সুরাকা কয়, মাথা নষ্ট হইছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে বসে আমি যদি আমার দাদু ভাইকে বলি যে, দাদা, আপনাকে আমি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার টুপিটা এনে দিব, তো উনি আমাকে ভালো বলবে না পাগল বলবে? এটাই মনে হয়েছে সুরাকার। হায় হায়, পারস্য সম্রাটের মুকুট আমাকে দিতে চায়, নিজের দেশে নিজে টিকে থাকতে পারলো না, রাতের আধারে পালিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। সেই লোকটা বর্তমান সুপ্রিম পাওয়ার, ওই সময় সুপ্রিম পাওয়ার, বর্তমান যেমন আমেরিকা, ওই সময় পারস্য, সেই সুপ্রিম পাওয়ার, সেই দেশের সম্রাটের মুকুট আমাকে দিতে চায়। কত বড় কথা! এই ভেবে সে তাচ্ছিল্যের সাথে চলে গেল। আল্লাহু আকবার। অনেক বছর হয়েছে, আল্লাহর নবীর বিদায় হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আকবর, তিনি খলিফাতুর রাসূল হয়েছেন। তার 2 বছর 9 মাসের শাসন আমল শেষ হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। ইসলামিক রিপাবলিকান স্টেট অফ মদিনার এবার খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 10টি বছর তিনি শাসন করেছেন। তার শাসন আমলে ওমর পারস্য জয় করলেন। পারস্য জয় করার পরে পারস্য সম্রাটের মুকুট তার পায়ে আসলো। সুবহানাল্লাহ বলি। এতদিনে সুরাকা বেঁচে আছে। সুরাকার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, সুরাকা দুর্বল হয়ে গেছে, সুরাকা মুসলমান হয়ে গেছে। এখন আর সুরাকা কাফের নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুকুট হাতে নিয়ে বলে, তোমরা খুঁজে বের করো সুরাকা কোথায় আছে। সুবহানাল্লাহ। সুরাকা কোথায় আছে? এই মুকুট আমার নাম, এই মুকুট তোমাদের নাম। এই মুকুট আজ থেকে অনেক বছর আগে আমার নবী সুরাকাকে দিয়ে গেছেন। আল্লাহর নবী কত বছর আগে সুরাকাকে বলেছিল পারস্য সম্রাটের মুকুট দেবে। ওই মুকুট ওমরের হাত দিয়ে সুরাকাকে পরিয়ে দেয়। সবকিছুর মালিককে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অল্প সময় মোনাজাত করে আজকের এই প্রোগ্রাম শেষ করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। মোনাজাতের কিছু আদব আছে।
এক নম্বর আদব হলো হাত স্বাভাবিক ওঠানো বুক পর্যন্ত। এরপরে হাতের আঙুলগুলো একেবারে ফাঁকা না রাখা, একেবারে লাগিয়েও না রাখা, স্বাভাবিক রাখা। মোনাজাতের শুরুতে দুরুদ শরীফ, আল্লাহর প্রশংসা, শেষেও দুরুদ শরীফ, আল্লাহর প্রশংসা। আমাদের এই দেশের মোনাজাতের সিস্টেম হলো, মোনাজাতের সময় আমরা এদিক সেদিক তাকাই, এই অমুক দেখি তমুক দেখি, লাইট গুনি, এই করি সেই করি, যেই কারণে মন নরম হয় না। মন নরম করার জন্য মোনাজাতে চোখ বুজে থাকতে হয়। কারণ কবরের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কবর অন্ধকার না আলো? কবর কি? এই জন্য মোনাজাতের সময় সব সময় কি করতে হয়? চোখ বন্ধ, একজনও চোখ খুলবো না। রাজি আছি? কারা কারা রাজি? ইনশাল্লাহ ওয়াদা দেন। চোখ বুঝে এরপর হাত নামান। যখন আপনি চোখ বন্ধ করবেন তখন আপনার পাশে আর কেউ নাই। দেখেন চোখ বন্ধ করেন, আছে কেউ? আর তাকাইলে দেখবেন অনেক মানুষ আছে ডানে বামে, কিন্তু চোখ বুঝলে আর কেউ নাই, অন্ধকার, আমি আমি। এখন আপনি যখন একাকী ঘরে একাকী আপনার মাওলার সাথে কথা বলবেন, ওই ফিলিংস, ওই অনুভূতি আর 10-এর মধ্যে অনুভূতি এক হয় না। এই জন্য চোখ বুঝে নিজের মতো করে নিজের মাবুদের কাছে বলবো। রাজি আছে ইনশাল্লাহ? আমাদের সকলের কিছু না কিছু গুনাহ আছে না? কুল্লুকুম খাত্তাউন, সমস্ত মানুষ গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই গুনাহ থেকে আল্লাহর কাছে যারা তওবার মাধ্যমে রোনা জারি করে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি কবুল করি। আল্লাহর হাবিব বলেন এই লোকগুলো জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে কবর অন্ধকার না আলো? কবর অন্ধকার, কবর পোকামাকড়ের ঘর। আল্লাহ, কবরে সাথীও নাই, বাতিও নাই। এখানে কবরে যাব না এরকম কেউ আছে? সবার অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা? আমাদের সাথে কোনো সম্বলও নাই। মাজায় আমাদের একটা কি থাকে? তাগা থাকে, সুতা, কালো সুতা, কালো, এটাও কেটে যেই অবস্থায় দুনিয়ায় এসেছিলাম ওই অবস্থায় আবার চলে যেতে হয়। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে। দুনিয়ায় আমরা যেদিন এসেছি আমরা তো কেঁদেছি। নবভূমিষ্ঠ বাচ্চা কি করে? আল্লাহর হাবিব বলেন শয়তান তাকে খোঁচা দেয়। খোঁচা দিলে সে কি করে? কেঁদে ফেলে। কারণ শয়তান চায় না দুনিয়ায় কোনো আদম সন্তান ভূমিষ্ঠ হোক। কারণ আদম সন্তান ভূমিষ্ঠ হয়ে এসে তার মাবুদকে ডাকবে। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ডাকবে, সে জাহান্নামকে ভয় করবে, সে জান্নাতের আশা করবে, সে হক কথা বলবে, হক পথে চলবে। সে যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সে মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। যেই জন্য শয়তান সহ্য করতে পারে না, অসহ্য হয়ে খোসা মারে। এই জন্য বাচ্চারা কেঁদে ওঠে। আল্লাহু আকবার। সে কাঁদলে কি হবে? মানুষ হাসে। নবভূমিষ্ঠ বাচ্চা দেখে মানুষের হাসি চলে আসে, তারা আনন্দ করে, মিষ্টি বিতরণ করে, দোয়া পাঠ করে। কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনু বাকিয়ান ওয়ান নাসু ইয়াদহাকুনা সুরুরা, আর লোকেরা হেসেছিল, তুমি কেঁদেছিলে। সুতরাং তুমি তোমার জীবনকে এমন ভাবে গঠন করো, এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফামান লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাও ইয়াউমা মাউতিকা দাহিকাম মাসরুরা। সুতরাং তোমার জীবন তুমি এমন ভাবে গঠন করিও, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাইয়েরা, এই জন্য এই দুনিয়া আমাদের স্থায়ী জায়গা না, এই দুনিয়া আমাদের আসল জায়গা না, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়ায় আমরা মুসাফির হিসেবে এসেছি। চলো মুসাফির, চলো মুসাফির বান্দগাঠুরি, বহু দূর তক জানা হ্যায়, আজ ভি জানা কাল ভি জানা, জানা একদিন পড়েগা। এই দুনিয়া থেকে চলেই যেতে হবে, এখানে কেউ থাকবে না। শাহ সিকান্দার বাদশাহ 7 মুলুকের বাদশাহ ছিল। ইন্তেকালের আগে বললেন আমি যখন মরে যাব, আহারে আমার কাফরে আমার জড়াইবা, কাফনে জড়াইয়া কাফনের বাইর থেকে আমার 2টি হাত বের করে দিবা,
মহিলাদের 5টা কাপড়ে কাফন হয়, পুরুষের 3টা কাপনে কাপড় হয়। আমার আল্লাহ তাআলা কেমন যেন বুঝাতে চান, ও গোলাম, ও বান্দা, দুনিয়ার আদালত, দুনিয়ার পুলিশ, দুনিয়ার কোর্ট, দুনিয়ার থানা যদি কোনো মানুষকে অ্যারেস্ট করে, একটা হ্যান্ডকাপ পড়াইয়া, একটা হাত কড়া পড়াইয়া তাকে জেলের মধ্যে নেওয়া হয়, আর আমি আল্লাহ তাআলা তোমাকে 3টা হাত কড়া পড়াইয়া আমার জেলে নিয়ে যাই। পায়ের কাছে একটা বাত, কোমরে একটা বাত, মাথার কাছে একটা বাত, 3টা বাত দিয়া 3টা হাত কড়া পড়াইয়া আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওই জাহান্নামার ওই জেলের দিকে, ওই আদালতের দিকে, ওই কবরের দিকে। আল্লাহর হাবিব বলেন, এই কবরটা মুমিনের জন্য বেহেশতখানা, আর ওই কবরটা কাফেরদের জন্য জাহান্নামার গর্ত। বলি নাউজুবিল্লাহ। প্রত্যেকদিন কবর আপনাকে আমাকে ডাকে, ও দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তুমি আমার কাছে আসবা, আমি কবর, সাবধান হয়ে আসো, তোমার আমল সঞ্চয় করে আসো। ও দুনিয়ার মানুষ, তুমি আসবা, তুমি কি জানো আমি কে? আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, আমার বিছানা নাই, আমার ঠিকানা নাই, আমার মধ্যে তুমি আসবা, তুমি কি নিয়ে আসবা? খবরদার, খবরদার, সম্বল না নিয়ে আমার ভিতরে এসো না। যদি সম্বল ছাড়া আসো তাহলে কিন্তু আমার ভালো ব্যবহার দেখতে পাবে না। ভাইরা আমার, আমাদের ছেলে মেয়ে বিয়ে হয়, মানুষ বিদেশ যায়, 4 মেয়ারার পালকি, পালকিতে উঠিয়ে তাকে বিদেশে পাঠানো হয়, দূর দেশে পাঠানো হয়। মন চাইলেই তাকে দেখা যায় সে কেমন আছে, মন চাইলেই মোবাইলে ভিডিওতে কথা বলা যায়। কিন্তু আপনাকে আমাকে, আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, আপনার দাদা আমার দাদি, আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী আমার পাড়া প্রতিবেশী 4 বেহারার পালকি নিয়া এমন দেশে বিদায় হলো, যেই দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে না। এই জন্য শাইখে বরুণা আল্লামা লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি চারণ কবি ছিলেন। তার ভাষায় তিনি বলেন, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। সুবহানাল্লাহ। ভাটির দেশ হইল জান্নাত, আর উজান দেশ হইল দুনিয়া। তো আমরা তো জান্নাতের মানুষ, ঠিক কিনা? আমাদের বাবা আদমের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা তো জান্নাতের মানুষ। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। আমি মনে করি আমার আপন। আজকে মোরে দেখেন 5 তলা বিল্ডিং উঠাইছেন, স্ত্রী বলবে লাশটা বের করো, আমার ভয় করে, ঠিক কিনা? ছেলে সন্তান বলবে, বন্ধু বান্ধবরা তোমরা যেও না, রাত্রে আপনি ইন্তিকাল করেছেন, সারা রাত আপনার ঘরে, আপনার বেডরুমে আপনার লাশ থাকবে, বলে লাশটা নিচতলায় নামিয়ে কাচারি ঘরে রাখো, আমরা ভয় পাবো। অথচ আপনার টাকা পয়সা, আপনার শ্রম, আপনার ঘাম, আপনার রক্ত ফোঁটা, আপনার মেধা, আপনার সময়, আপনার আমল নষ্ট করে এই বিল্ডিং তিলে তিলে বড় হয়েছে। আল্লাহু আকবার। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গায়, কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, আকুল গাঙের প্রথম কুলে বান্দা থইয়া নাও। এই দুনিয়ায় আসছি আমরা কাজের জন্য। কাজ হইল নামাজ, কাজ হইল রোজা, কাজ হইল হজ, কাজ হইল কোরবানি, কাজ হইল সৎ কাজ, কাজ হইল আমরু বিল মারুফ, কাজ হলো নাহি আনিল মুনকার, কাজ হলো জিকির, কাজ হলো ফিকির, কাজ হলো দাওয়াত, কাজ হলো তাবলীগ। সুবহানাল্লাহ বলেন। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, আকুল গাঙের প্রথম কুলে বান্দা থইয়া নাও। আকুল গাঙের প্রথম কুল প্রত্যেকটা মসজিদের বারান্দা। সুবহানাল্লাহ। ওই বারান্দায় একটা নৌকা ঝুলানো থাকে, ওই নৌকাটা 4 বেহারা। আল্লাহু আকবার। এই নাও বেঁধে বেঁধে আসছে। আপনারও একটা নৌকা আছে, আমারও একটা নৌকা আছে। ওই নৌকায় আমাদের ওঠাই লাগবে, ঠিক কিনা? মাউত কাসুন কুল্লু নাফসিন সারেবু কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আয়েশা দেখি দেশেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। এসে দেখি এই দেশে আজব খেলা, সুদের খেলা,
ঘুষের খেলা, ক্ষমতার খেলা, মিথ্যার খেলা, গীবতের খেলা আছে না নাই? আসছিলাম কাজের জন্য, আইসা দেখি এই দেশে আজও খেলা চলে। হঠাৎ করে নায়ের মাঝি ডাক দিয়া কয়, রে বগির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিমু না। ওই যে নৌকা বেঁধে রাখছি, ওই নৌকার একজন মাঝি আছে, ওই মাঝির নাম হলো মালাকুল মাউত। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিমু না। আজরাইল ডাক দিয়ে বলে, জোয়ার এবার ভাটা ধরছে। আরে জোয়ার ছিল, দাড়িগুলো সব কচকচে কালো ছিল, দাড়িগুলো এবার ভাটা ধরছে, মানে সাদা হয়ে গেছে। দাঁতগুলো দিয়ে বড় বড় হাড় গুঁড়া করে ফেলেছি, দাঁতগুলো দিয়ে শক্ত শক্ত খাবার অনায়াসে চিবিয়ে গিয়েছি। আরে আজকে ওই দাঁতগুলো ঠন ঠন করে লড়ে, আর আগের মতো শক্তি পাওয়া যায় না। চোখের পাওয়ার কমে গেছে, চুলগুলো পেকে গেছে, হাত পায়ের জোর কমে গেছে, গলার আওয়াজ কমে গেছে। এটাই বলতেছেন, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিমু নাও। নদীর পারে চাইয়া দেখি সত্যি ভাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কাফনা মারাপন, বলেন কাফনা মারাপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ। কাফনা মারাপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মা। ওই কবরে যেতে, চোখ বন্ধ, সবার চোখ বন্ধ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে যে জান। কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি। কঠিন হবে সেদিন তোমার, ওই কবরে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 জোরে, চোখ বন্ধ, সবাই একসাথে আল্লাহ 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 আল্লাহ। اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু আল্লাহ আমরা কতগুলো জাহান্নামের কয়েদি সমবেত হয়ে আপনার শাহী দরবারে মধ্যরাতে হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমরা আপনার দরবারে হাত উঠাইলাম আল্লাহ দুনিয়ার ভিক্ষুক দুনিয়ার কাঙাল দুনিয়ার এতিম অসহায়রা একটা দরজায় হাত উঠায় ওই দরজা থেকে ফেরত দিলে অন্য দরজায় গিয়ে হাত তোলে সেখান থেকে ফেরত দিলে আর এক দরজায় গিয়ে